আলীর বাড়িতে কোনোদিন খাবার হয় তো কোনোদিন হয় না। দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, রমজান মাস কেটে গেল। রমজানের আর মাত্র একটি দিন আছে, যেদিন রোজার আপনার কিনা শেষ রোজা, আখেরে আপনার কিনা আখেরে রমজান। আকাশের চাঁদ উঠেছে, হযরত হাসান পাক হুসাইন পাক আম্মা জান ফাতেমা তো জোহরার কাছে গিয়ে বলে, ওগো মা জননী, আগামী কালকে হবে সবাই নতুন পোশাক পরিধান করবে, সবাই নতুন পোশাক কিনেছে, আমাদের জন্য কেন নতুন পোশাক হবে না? ওগো মা জননী, আমরা কেন নতুন পোশাক পাবো না? মা ফাতেমা তো জোহরা তখন বাচ্চাদের দিকে তাকিয়ে দেখতেছেন, বাচ্চারা কত আনন্দ নিয়ে কত আবেগ নিয়ে আমার কাছে এসে বায়না করতেছে, এখন যদি আমি বলি তোমাদের জন্য নতুন পোশাক দেওয়া হবে না, তোমাদের জন্য নতুন পোশাক কেনা হয় নাই, তাহলে বাচ্চারা ভেঙে পড়বে। আমি ফাতেমা আমার বাচ্চাদের ভেঙে পড়া দেখতে পারবো না। এই কারণে মা ফাতেমা তো জোহরা বলে দিলেন, ও হুসাইন তোমরা টেনশন করবে না, টেনশন করবে না, সব বাচ্চারা যেমন কালকে ঈদের নামাজ পড়তে যাবে নতুন পোশাক পরিধান করে, ওগো হাসান হুসাইন আগামী কালকে ঈদের দিনে আল্লাহ বাঁচিয়ে রাখলে তোমরা পরিধান করবে নতুন পোশাক, আর নতুন পোশাক পরিধান করে আমার আব্বা জান মানে তোমাদের নানুজির সঙ্গে তোমরা ঈদগাহ খাতে যাবে। সুবহানাল্লাহ। চাপ নাই, টেনশন নাই তোমরা, অথচ বাড়িতে জামা কেনার জন্য একটা কানা কড়ি নেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর কামিল বান্দা হয়, বান্দী হয়, আল্লাহ তাদেরকে আর্থিক সংকোচে রাখে। জি, আল্লাহ বলছেন আমি যাকে খুব বেশি ভালোবাসি তাকে কয়েকটা রোগ দিই, তার মধ্যে যাকে বেশি ভালোবাসে আল্লাহ তাকে সর্দি দেয় বেশি। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনাদের সর্দি হয় না? হয়। দেখবেন সর্দি যার বেশি হয় আল্লাহর রহমত তার উপরে বেশি। সুবহানাল্লাহ। জ্বর যার বেশি আল্লাহর রহমত তার উপরে বেশি। যত জ্বর হবে সর্দি হবে এগুলোকে তুচ্ছ করবেন না, আল্লাহ ভালোবাসেন তাই হচ্ছে। ও মা খালা আওয়াজ বন্ধ হচ্ছে না, এত আওয়াজ কেন? দোয়া করব লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, একদম সাবধান। জি, আপনাদের জন্য মশলা এনেছি, নাইট করা যাবে কি যাবে না ইনশাআল্লাহ বলে। আমাদের সবার জেনে রাখা দরকার, আমাদের সরকার ঘরে ঘরে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার। কি দিচ্ছে? লক্ষ্মীর ভান্ডার। নেওয়া যাবে না, যাবে না, আজ ইনশাআল্লাহ বলে যাব, টেনশন নেবেন না, কিন্তু চুপ করে বসে থাকুন। এরা কার কথা কি শুনে? আল্লাহ আল্লাহ। বন্ধুরা আমার শোনা মানে যাই হোক, আপনাদেরকে আমি বলছিলাম হযরত ইমাম হুসাইন পাক কারবালার সরজমিনে আপনার কেনা যখন আপনার যুদ্ধে যাবে, ওই যুদ্ধের ঘটনার আগে আজকে এই জায়গা থেকে আপনাদেরকে একটু ইঙ্গিত করতে চাই। দয়াল নবী মা ফাতেমা তো জোহরা এমন একজনের সঙ্গে বিবাহ দিয়েছেন যিনি আলী মুর্তজা, যার বাড়িতে সকালবেলা খাবার হলে সন্ধ্যাবেলা হয় না, এমন একটা ঘরে বিবাহ দিয়েছে। একদিন খাবার হয় নাই, 2 দিন খাবার হয় নাই, এমনটাও নজির আছে 3 দিন পর্যন্ত খাবার হয়। বন্ধুরা আমার শোনা মানে আর হুসাইন বলেছেন মা
জননী আমাদেরকে নতুন পোশাক দেওয়া লাগে আপনাকে নতুন পোশাক দেবেন হযরত ফাতেমা তো জোহরা বলে দিলেন ও বেটারা তোমরা টেনশন নেবে না আল্লাহ তাআলা চাইলে তোমাদেরকে নতুন পোশাক দেওয়া হবে রাতের বেলা সব বাচ্চারা ঘুমিয়ে গেছে আর ফাতেমা চোখে ঘুম নাই চাই নামাজের পাটিতে সাজদায় পড়ে গেছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার বাড়িতে একটা কানা পড়ে নাই একটা দিনার নাই না আছে কোন রকমের মগর না আছে টাকা না আছে পয়সা হাসান হুসাইনকে কথা দিয়ে দিয়েছি আগামী কালকে তারা ঈদের নামাজ পড়তে যাবে নতুন পোশাক পরে ধারণ করে আল্লাহ আমার সম্মানটাকে বাঁচিয়ে নিন আজ আমি নবীর কন্যা আজকে আমি যে ওয়াদা করে নিয়েছি হাসান হুসাইনের সঙ্গে কালকে যদি নতুন পোশাক না দিই কাল যদি নতুন জামা তাদেরকে না দিই তাহলে হাসান আমাকে বলে বসতে পারে হুসাইন আমাকে বলে বসতে পারে নবীর কন্যা হয়ে তুমি মিথ্যা বলেছো আল্লাহর নবীর কন্যা হয়ে তুমি মিথ্যা বলেছো এই কথা যদি বলে আমি ফাতেমা সইতে পারবো না সারা রাত ধরে চাই নামাজের পাটিতে পড়ে মা ফাতেমা তো জোহরা আল্লাহর কাছে আরজি করতেছে আল্লাহ হাসান হুসাইনের কোনো একটা ব্যবস্থা করে দিন আল্লাহ কোনো একটা ব্যবস্থা করে দিন ও বাবা সোনা মানিকেরা সকাল হয়ে গেল একদম ফার্স্ট মর্নিং ফজরের পরে জানো কেউ ফাতেমার বাড়ির দরওয়াজায় এসে খটখট করে আওয়াজ দিতেছে সুবহানাল্লাহ হযরত মা ফাতেমা তো জোহরা অবাক হয়ে যায় এত সকালবেলা কে আসতে পারে দরওয়াজার কাছে গিয়ে বলে কে আমার বাড়ির দরওয়াজার কাছে মা ফাতেমা তো জোহরা তখন বলে ও জননী মা ফাতেমা আজকে আপনার বাড়ির দরওয়াজাতে আপনার দুই বাচ্চা হাসান হুসাইনের দরজি হাজির হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি হাজির হয়েছে দরজি হাসান হুসাইনের দরজি দরজা যখন খুলেছে দেখতে পাচ্ছি একজন ব্যক্তি একটা ব্যাগে করে দুইটা জাওয়া নিয়ে চলছে সুবহানাল্লাহ একদম দুধের রঙের মতো সাদা সুবহানাল্লাহ পাঞ্জাবি দুইটা দিয়ে বললেন ফাতেমা আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে আল্লাহ জান্নাত থেকে পোশাক আপনার বাচ্চাদের জন্য পাঠিয়েছে সুবহানাল্লাহ এই হুসাইনকে আমাদের মতো না যে বাচ্চার নাম আমার আল্লাহ রাখে যে বাচ্চার জন্য পোশাক পাঠায় আল্লাহ ওই বাচ্চাকে নিয়ে যারা গুস্তাখি করে এরা হুসাইন মুসলমান নয় এরা ইজিদি মুসলমান বন্ধু আবার এইবার পোশাক চলে আসলো হযরত ইমাম হুসাইন হাসানকে ডেকে বলে বাবারা এসো তোমাদের পোশাক চলে এসেছে পোশাক দুইখানা বের করে দুইটাই রং সাদা দুইজনকে দিয়ে দিয়েছে মন কিন্তু খুশি নয় নবী আমার আসছে হাসান হুসাইনের হাতে নতুন জামা দেখে হাসান হুসাইনকে বলে কি ব্যাপার তোমাদেরকে জামা কে দিয়েছে তো বলছে ওগো নানু আপনার কন্যা মা ফাতিমা তো জোহরা করেছে জোরে হবে না সুবহানাল্লাহ আচ্ছা ফাতিমাকে দিয়েছেন কে দুয়ার আসিরাতে আল্লাহর কাছে দোয়া করেছে মার দোয়া কবুল হয়েছে আমাদের মা যদি সারা রাত দোয়া করে এক বান্ডিল ভিডিও দেবে না কারণ এদের তো নামাজ নাই রোজা নেই হজ নাই যাকাত নাই আগেকার মা খালাদের বাড়িতে কোরআন তেলাওয়াত বন্ধ হতো না আর এখনকার মা খালারা এরা সিরিয়াল দেখা বন্ধ করে না কথা কি ভুল বলতেছি না না চাচুলের মা খালা এরা খুব ভালো এরা সিরিয়াল দেখে না এরা কোরআন পড়ে নামাজ পড়ে বন্ধু আমার সোনা মানিক নবী আমার বলে হাসান হুসাইন তোমরা কি জামা পাওয়ার পরেও খুশি নাও নানু পেয়েছি ভালো কিন্তু রংটা আমাদের পছন্দ না জোরে বলো সুবহানাল্লাহ কি পছন্দ না রং
তো নবী আমার বলছেন রং পছন্দ না, এটা কোনো ব্যাপার হলো এই আমার কাছে? জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুইটা সাদা পোশাকে বের করে নবী আমার বলছে ফাতিমা বেটি এক লোটা পানি নিয়ে আসো। সুবহানাল্লাহ। মা ফাতিমাতুল জোহরা এক লোটা পানি আনিয়ে নবী আমার বলছে হাসান বলো তুমি কি রং চাও? তো বলছে নানুজি আমি সবুজ রংটাকে মোহাব্বত করি, সবুজ রং চাই। সুবহানাল্লাহ। নবী আমার পানিতে হাত ধরে পাঞ্জাবির উপরে ছিটা মেরেছে, তো সাদা থেকে সবুজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাসানকে বলে ছোট ভাই তুমি বলো তুমি কি রং চাও? তো হুসাইন নন্নি নন্নি ঠোঁট লড়িয়ে বলতেছে নানু আমি লাল রং চাই। সুবহানাল্লাহ। দয়াল নবী আমার পানিতে হাত ধরে পানিতে ছিটা মেরেছে, সাদা থেকে পাঞ্জাবির কালার লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বাত থেকে বোঝা যায় হাসান জহর করে ইন্তেকাল করবে আর হুসাইন লাল রং বেছে নেওয়ার কারণে হুসাইন কারবালায় রক্তাক্ত অবস্থায় ইন্তেকাল করে। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা riwayat বলেছেন, আরেকটা বলেছে ওই যে মা ফাতিমাতুল জোহরার বাড়িতে কারবালা এসেছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি তুলে নিলেন। সুবহানাল্লাহ। আর একটা কাচের বোতলের ভিতরে ভরে দিলেন, বলে দিলেন ফাতিমা এই বোতলের মাটি যেদিন লাল হয়ে যাবে ওই দিন ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরেও কিছু হাইব্রিড মার্কা হাত ঝাড়া এরা বলছিল যে কিছু জানে না। নবী ছিলেন উম্মি, নবী ছিলেন মূর্খ। আসলে ওলে উম্মির মানে কি ও জানে না, ওর বাপও জানে। এখন যদি কোনো মৌলবি বলে নবী নিরক্ষর, নবী লেখাপড়া জানতেন না, ওই মৌলবির ওয়াজ শোনা যাবে? একটু হানা বলেন যাবে? মালদার মানুষ কি অতই বোকা? আচ্ছা একজন বোকা মানুষ কি কোনোদিন শিক্ষক হতে পারে? আল্লাহ বলছেন নবী গো আপনাকে সারা কুল কায়নাতের জন্য শিক্ষক করে নিয়োগ করেছি। সুবহানাল্লাহ। আর শিক্ষক যদি আনপড় হয় তাহলে ছাত্রদেরকে কি জ্ঞান দিতে পারবে? এরা আপনার এলাকাতে আসলে এদেরকে যদি খাম্বাতে ধরে বেঁধে এদেরকে জুতার বাড়ি মারে তবু এরা জব্দ হবে। কারণ এদের দিলে মনে চোখে কালবে সব জায়গায় আল্লাহ সিল মেরে দিয়েছে। এরা ওয়াকানা মিনাল কাফিরিন, চোখ থাকলে জি চোখ থাকলে কানা কে বলেছে? এই যে একটা চোখ, এই চোখটা সচরাচর চোখ, এই চোখের মাধ্যমে আমরা দুনিয়া দেখি, কিন্তু যে দেখতে পায় না সেই শুধু কানা নয়, যারা দেখার পরেও দেখে না সে হচ্ছে বড় কানা। জি বন্ধু আমার সোনা মানিকেরা, চলুন আপনাকে একটু আরেকটু আগে নিয়ে যাই, তারপরে ক্লিয়ার হয়ে গেল নবী চাইলে সাদাকে লাল করতে পারে, জি সাদাকে সবুজ করতে পারে। আর একটু আপনাকে আগে নিয়ে যাই, নইলে তিন দিনে জীবনে কি শুনবেন কি বুঝবেন বুঝতে পারা যাবে না। বন্ধু আমার সোনা মানিকেরা, নবী আমার ওই দিন কারবালার সমস্ত কিছু রূপরেখা বুঝে গেছেন যে হাসানের জন্য সবুজটা পছন্দ করে নিলেন। হাসানকে বেশ পান করিয়ে হাসানকে শহীদ করা হবে, আর হুসাইন এই কারণে লাল কালারটা বেছে নিলেন। আমার হুসাইন কারবালাতে গিয়ে ইসলামকে জিন্দা করার জন্য, আমার উম্মতের ঈমানকে বাঁচানোর জন্য, ইসলামকে স্বাধীনতা পাইয়ে দেওয়ার জন্য ৭২ জনকে নিয়ে যাবে আর কারবালাতে কাতাল হবে। সুবহানাল্লাহ। ও গো আমার সোনা বাবা, এইবারে দুইজন বাচ্চা
লাল আর সবুজ পোশাক পরিধান করে নিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে দুইজন নাতিকে নিয়ে ঈদগাহের ময়দানে যাবে নবী আমার অন্যান্য দিন দুইজনকে দুই আঙ্গুল ধরে নিয়ে যান কিন্তু আজকে নবী আমার আঙ্গুল ধরে নিয়ে গেলেন হাসানকে নিলেন ডান ঘাড়ে আর হুসাইনকে নিলেন বাম ঘাড়ে জোরে বলুন সুবহানাল্লাহ তুই কাঁধে নাতিকে নিয়ে আল্লাহর নবী চললেন ঈদগাহ ময়দানে তাহলে বোঝা গেল এই হাসান হুসাইনকে নবী আমার কতটা মহব্বত করতেন নবী আমার আঙ্গুল ধরিয়ে নয় কাঁধে করে দুইজনকে নিয়ে গেলেন সব সাহাবীরা অবাক হয়ে দেখে আজ নবীর কাঁধে ফাতেমার দুই লাল ইসলামের জন্য কাতাল হয়ে যাবে দুইজনাই শহীদ হয়ে যাবে একমাত্র কারণটা হলো আপনার আমার ঈমানকে মজবুত করার জন্য কারবালাতে নবী কন্যা মা ফাতেমা তো জোহরার বাচ্চা কুরবানি হয়েছে ইসলামের জন্য আর আমরা দাড়ি কুরবানি করে নবীকে মহব্বত করি ঠিক কি না ও নবীকে মহব্বত করে নিজের গর্দান দিয়েছে আর আমরা নবীকে মহব্বত করে কি করি দাড়িকে কুরবানি করি পার্থক্য আছে না নেই আছে হুসাইন নবীকে মহব্বত করে গলা দেয় আর আমরা নবীকে মহব্বত করে দাড়ি ওরে বাটপার এর থেকে বাটপার আর কি আছে এ আপনারা কি রাগ করছেন নাকি না না তাহলে হুসাইন মুসলমান যারা হবে সপ্তাহে সেলুনে গিয়ে দুইবার করে দাড়ি কাটতে পারে না নামাজ বন্ধ করতে পারে না জুম্মায় একদিন নামাজ পড়ে কি মুমিন হওয়া যায় না কারবালায় হুসাইন যেদিন কাতাল হয়েছে ওই দিনও নামাজ কাজা করে বেশক সুবহানাল্লাহ আল্লাহ জানিয়ে দিয়েছেন as-salatu মিরাজুল মুমিনিন জি নামাজ আল্লাহ দেখার মাধ্যম as-salatu মিফতাহুল জান্নাহ নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি as-salatu মখুল ইবাদ নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের মূল জি কিন্তু আমরা পড়ি আমরা নবীর পাগল দিওয়ানা হুজুর নামাজ রোজা কিছুই লাগে না আল্লাহর ফেরেশতারা বলছে একবার আয় তোদের জন্য লাগিয়ে কালিমা করছি জি आगे जाबो ना এবার আপনাকে সমাপ্তির দিকে নিয়ে যাই হাসানে পাক হুসাইনে পাককে নিয়ে নবী আমার কারবালাতে আপনার কিনা ঈদগাহের ময়দানে চলে গেলেন নামাজ পড়ালেন আল্লাহর নবীর পেছনে হাসান হুসাইন নামাজ পড়ে নিলেন এই হাসান হুসাইনকে নবী আমার কতটা মহব্বত করেছেন বাবা কিতাবের মধ্যে লেখা হয় রাসূল পাক আমার সাজদায় গেছেন আর হুসাইন নবী পাকের কাঁধ মোবারকে বসে গেছেন সুবহানাল্লাহ নবী আমার সাজদা থেকে মাথা তুলে না যদি সাজদা থেকে মাথা তুলে হুসাইন পড়ে যাবে হুসাইন পড়ে গেলে ব্যথা পাবে আমি নবী হয়ে আমার হুসাইনের ব্যথা পাওয়া আমি নবী সইতে পারবো না আমরা কবা তাসবিহ পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা একবার দুইবার তিনবার চারবার পাঁচবার যদি এর থেকে লম্বা হয়ে যায় তো অনেকে বলবে কি ব্যাপারে ইমাম সাহেব ঘুমিয়ে গেল নাকি আবার অনেকে বলবে যদি একটু তাড়াতাড়ি হয়ে যায় কি ব্যাপার মৌলবীর আজকে প্রেসার খুব বেড়ে গেছে মনে হচ্ছে এর যত দোষ নন্দ ঘোষ ইমাম সাহেবের যে কত জ্বালা এর ভালো দেখতে পারে না খারাপ তো অনেক সাহাবী মনে করছে মনে হয় নবীর ইন্তেকাল হয়ে গেছে জোরে বলো সুবহানাল্লাহ নবী মনে হয় দুনিয়া ত্যাগ করে ফেলেছে কিন্তু নবী আমার এটাই বোঝাতে চাচ্ছেন সাজদাকে লম্বা করে দিয়ে
যেই হুসাইনকে আমি ব্যথা পাবে বলে সাজদা থেকে মাথা তুলে নিয়ে জমিনে পড়ে যাবে বলে ওই হুসাইনকে আমার উম্মতের জন্য কারবালাতে ঘোড়া থেকে দাপিয়ে ফেলে হুসাইনকে ব্যথা দিয়ে মারা হবে। আহা সুবহানাল্লাহ। নবী আমার বলছেন আমার ঘাট থেকে পড়ে যাবে কষ্ট আমি সহ্য করতে পারবো না, কিন্তু নবীর উম্মতের জন্য হুসাইনকে 72টা তীর দিয়ে আঘাত করা হবে, বল্লম দিয়ে আঘাত করা হবে। রাসূলুল্লাহর নওয়াসা ইমাম হুসাইনকে তলোয়ারের উল্টা বাড়ি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হবে। নবী আমার বলছেন আমি ওই ব্যথাকেও সহ্য করে নিই, শুধু একটাই কারণ আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। ওই নবীকে মুহাব্বত করে, ওই হুসাইনকে মুহাব্বত করে আমরা নামাজ পড়তে পারবো কি পারবো না? একটু জোরে বলুন। হালাল খেতে পারবো কি পারবো না? হারাম ছাড়ার প্রয়োজন আছে না নেই? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও গো দিদার চেয়ে কারো বেশি, দিদার চেয়ে কারো বেশি নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। পড়ুন মদিনা মদিনা। এটা আপনাদের আওয়াজ শুনলে পড়া যাবে না? মদিনা মদিনা আশিক মুমিনের। ও গো দিদার চেয়ে কারো বেশি, দিদার চেয়ে কারো বেশি নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও গো জালালুদ্দিন সিউতি পছার বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও তাহা, এতবার দেখিয়াও তাহা, এতবার দেখিয়াও তাহা তৃপ্তি যেন হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের। আরো জোরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও গো দিদার চেয়ে কারো তোমরা, দিদার চেয়ে কারো তোমরা নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের। বন্ধু আমার সোনা মানিকেরা, আর আজকে আগে যাবো না, রাত্রি 12টা ওভার হয়ে গেছে। আল্লাহ চাইলে কালকে থেকে 9টা থেকে শুরু হবে, 1টা 2টা যতক্ষণ পর্যন্ত চলবে চলবে, ঠিক আছে? জি জি। কারণ আজকে প্রথম রাত, আমি অনেক দূর আজকে নিজে গাড়ি ড্রাইভ করেছি, আর আপনারা আজকে প্রথমের জন্য হয়তো মাহফিলে অনেক এসে অনেক আসেনি, এরা ভাবছে আগামী কাল থেকে আসবে। তা আজকে এই পর্যন্ত থাকলো কোথায়? নবী আমার 2 কাজ